নমস্কার, আপনারা দেখছেন বিগ নিউজ আর সঙ্গে আমি অনিকেত। বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি স্বাস্থ্য ভবনের ঠিক কাছে, যেখানে আজ গত 7 দিন ধরে জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে অবস্থান বিক্ষোভ করে চলেছেন। গতকাল আমরা দেখতে পেয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে এক বৈঠক ছিল। সেখানে 5 ঘন্টা ধরে বৈঠক চলে এবং নানা ধরনের সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়। রাজ্য সরকার দাবি করছে যে জুনিয়র ডাক্তারদের যে দাবিগুলি ছিল তার 99% কিন্তু মেনে নেওয়া হয়েছে। এই বিষয়ে জুনিয়র ডাক্তার এবং সাধারণ মানুষের কি বক্তব্য, চলুন জেনে নেওয়া যাক। মমতা ব্যানার্জির কথা অনুযায়ী, মাননীয়ের কথা অনুযায়ী 4 বারের পর 5 বার আমরা বৈঠক করতে রাজি হয়েছিলাম। যদিও এই বিষয়ে কথাটা শিওর, আমরা তো ওনার সঙ্গে ওয়েট করতে দেখেছিলাম একবারই, কিন্তু ফাইনালি এটা হয়েছে এবং তাতে আমরা খুব খুশি। দুদিক থেকে সমর্থক কিছু আলোচনা হয়েছে। আমাদের আজকে সুপ্রিম কোর্টেও আমাদের বেসিক্যালি যেটা ছিল আমাদের থ্রেট কালচার বা আমাদের ওই সিকিউরিটি ব্যাপারে, সেগুলো নিয়েও আলোচনা হয়েছে। সুপ্রিম কোর্টও কিছু কথাবার্তা বলেছে, যেগুলো খুবই আমরা আহ্বান জানাচ্ছি ওনারা যে বক্তব্যটা রেখেছেন। কিন্তু আমরা উনি দুটো জিনিসের নিয়ে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি বা হেলথ সেক্রেটারি নিয়ে কিন্তু এখনো উনি ডাইরেক্ট কিছু বলেননি। সে বিষয়ে আমাদের একটু স্ট্যান্ড পয়েন্টটা এখন অব্দি ক্লিয়ার নয়। বা আমাদের যে 4 জন ছিল, ডিএমই, ডিএইচএস, সিপি আর সেন্ট্রাল সেন্ট্রাল যে পুলিশ অধিকর্তা ছিলেন আর কি, ওনারা কিন্তু উনি ট্রান্সফারের কথা বলেছে। উনি কিন্তু ওনার অপসারণের কথা কিছু এখন অব্দি বলেননি। তো আমরা দেখছি ওনাকে, আমাদের তো ওখান থেকে দাবি ছিল 5 দফা দাবিতে ছিল অপসারণ, তখন ট্রান্সফারের কথা কিন্তু আমরা দিয়ে বলিনি। আমাদের এখন 5টার সময় জিবি হওয়ার কথা আছে, সেখানে আমরা পরবর্তী পদক্ষেপ, তারপরে এই ব্যাপারটা নিয়ে আমরা যদি মাননীয়ের সঙ্গে কালকে ওনাকেও বলে এসেছি, আমাদের পরবর্তী সিদ্ধান্ত আমরা আমাদের জিবিতে সব কলেজের সঙ্গে আলোচনা করে তারপরেই দেবো। তো আমরা কলেজের সঙ্গে সব কলেজের সঙ্গে আলোচনা করি, সবার পয়েন্ট অফ ভিউটা জানি, যদি দরকার পড়ে আবার মাননীয়ের সঙ্গে পরের বারে বসতে রাজি আছে। এটা যে বলা হয়েছে 99% যে দাবি মানা হয়েছে, এটা শুধু মাননীয়ার কাছ থেকে শুনেছি আমরা, বাট আমরা এখনো পর্যন্ত ডক্টরস ফ্রন্টের তরফ থেকে এই কথা কেউ বলেনি যে 99% দাবি মানা হয়েছে। কেন কি এখনো যে স্বাস্থ্য অধিকর্তা, যে প্রিন্সিপাল সেক্রেটারি আছে হেলথ ডিপার্টমেন্টের, নারায়ণ স্বরূপ নিগম, উনাকেও পরিষ্কার করা উচিত। কেন উনি হচ্ছে একটা স্বাস্থ্য দপ্তরের, উনি হচ্ছে একটা সেক্রেটারি, উনাকেও যতক্ষণ না জিজ্ঞাসাবাদ করা হচ্ছে উনাকে ওনার কাজের দিকে পরিষ্কার করে উনাকে সরানো উচিত, অন্য কাউকে আনা উচিত। এই একটা দাবি মানা হয়নি এখনো, এটা নিয়ে নাকি আগামী দিনে আলোচনা হবে। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে গভর্নমেন্ট বলছে যে আমাদের যে হসপিটালে সিসিটিভি, তারপরে হচ্ছে যে বিল্ডিংগুলো আলাদা আলাদা রুম করা হবে। এগুলো কি বলুন তো, যতক্ষণ না ইমপ্লিমেন্ট করা হচ্ছে, এই মৌখিক স্টেটমেন্টে কোনো কিছু হবে না। এরা মৌখিক প্রতিশ্রুতি অনেক দেওয়া হয়েছে, যতক্ষণ না ইমপ্লিমেন্ট হবে ততক্ষণ ডাক্তারদের মধ্যে, মানুষের মধ্যে কনফিডেন্স আসবে না। যখন এটা ইমপ্লিমেন্ট হবে তখন ডাক্তাররা চিন্তা ভাবনা করে দেখবে যে কি করা যেতে পারে আগামী দিনে। এখন ডক্টরদের জিবি মিটিং বাকি আছে, তারপরে এটা জানা যাবে যে আগামী দিনে কি হতে যাচ্ছে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠক ছিল, সেখানে নাকি বলা হচ্ছে যে সরকার থেকে যে দাবি করা হচ্ছে, এখানে ডাক্তারদের 99% দাবি কিন্তু মেনে নেওয়া হয়েছে। সেই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, আমাদের যে 5 দফা দাবি ছিল, সেই 5 দফা দাবির যে প্রথম দাবি, যেটা এখনো তদন্তের আয়তায় আছে, যে নির্যাতিতা অভয়ার যায় বা যারা ধর্ষণ এবং খুন করেছে তাদের অবিলম্বে উপযুক্ত তথ্য প্রমাণ সহ গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই দাবি এখনো অধরা, যদিও সেটা তদন্তের আওতায় আছে। পরবর্তী যে দাবিগুলো, কমিশনার অফ পুলিশের পদত্যাগ থেকে শুরু করে স্বাস্থ্য ভবনে যে বা যারা দুর্নীতির সাথে যুক্ত তাদের অপসারণ, ডিএমই, ডিএইচএস শুরু করে কলেজে কলেজে থ্রেট কালচার, এইগুলো দাবিগুলোর মধ্যে কিছু কিছু দাবি আমরা মানাতে পেরেছি, রাজ্য সরকার মানতে বাধ্য হয়েছে। এবং সেফটি সিকিউরিটির ব্যাপারে যে আমাদের দাবিগুলো ছিল সেটা এখনও সম্পূর্ণ হয়নি, কাজ করা শুরু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তাহলে এটা আমাদের আন্দোলনের একটা জয়। কিন্তু এই আন্দোলনের যেহেতু মূল দাবি এবং প্রথম দাবি এখনও আনমেট, তাই আমাদের আন্দোলন এখনও কিন্তু চলবে। কিন্তু কি গতি প্রকৃতি আন্দোলনের, কর্মবিরতি রিগার্ডিং প্রশ্ন আপনাদের যেটা করছেন বারবার, সেটা আমাদের প্যানজিবিতে সম্মিলিত ডিসিশন হওয়ার পরেই আমরা জানাতে পারব। আমি মানুষের সততার উপরে বিশ্বাস করতে চাই, করতে শিখেছি। মমতা ব্যানার্জি তো চিরকাল, ওই মমতা ব্যানার্জিকে আমরা কি করে ভুলে যাব যে
পার্লামেন্টে ওয়েস্ট বেঙ্গলের জন্য কেঁদেছিল, যাকে বিজেপির বড় বড় নেতারাও সম্মান করতো। সেই মানুষ কি আপাত মস্তক বদলে যাবে পাওয়ার আর প্রতিশ্রুতির জন্য? নিশ্চয়ই না। আমরা আশা করছি যে তিনি রিয়েলাইজ করবেন যে কেন বাংলার মানুষ কষ্ট পাচ্ছে। আর তিনি যেহেতু মহিলা, মহিলাদের পাশে দাঁড়ানো তার উচিত। একটা মহিলা, একটা ডাক্তার এভাবে কষ্ট পেয়েছে, এক মহিলা হিসেবে তার কষ্ট তার বোঝা উচিত। আর এর যাই ইন্টারেস্ট থাকুক, পলিটিক্যাল ইন্টারেস্ট থাকুক, যাই ইন্টারেস্ট থাকুক, সেগুলোর থেকে বেরিয়ে তার ন্যায় করা উচিত। এই উচিতের উপরে বিশ্বাস করে আমরা তার উপরে বিশ্বাস করতে চাইছি। আমি আবার বলবো, আপনি দয়া করে আমাদের বিশ্বাসকে আঘাত দেবেন না। আপনি যেটা নেয় সেটা করুন, তার জন্য আপনার যাকে শাস্তি দিতে হয় তাকে শাস্তি দিন। যে কথাগুলি হয়েছে সেই সব কথাগুলি যেন সবার সামনে হয় এবং সেই কথাগুলো যেন বিচারের যোগ্য হয়, এই কথা বলে শেষ করছি। 99% কেউ দাবি করেছে বলে আমার মনে হয় না। কিছু দাবি, ওরা যে 5 দফা দাবি ছিল তার মধ্যে 2-4টে দাবি, ঠিক আছে, সেটা 99% নয়। এবং তার জন্যই তো অপেক্ষা করছে জুনিয়র ডাক্তার, যারা এখানে আন্দোলন করছে ততক্ষণ তারা অপেক্ষা করছে, তারা জিবি মিটিংয়ে বসবে এবং তারা পরিস্থিতির উপর নজরদারি রাখছে যে সরকার যে প্রতিশ্রুতি কালকে দিলেন সেটা কতটা তারা পালন করছেন। যদি পালন না করে তারা তাদের মতো সিদ্ধান্ত নেওয়ার অধিকারী, কারণ যদি কথার খেলাপ সরকার করে তাহলে তো আবার তার দায় সরকারকেই নিতে হবে। ফলে এটা ঠিকই যেটুকু উনি বলেছেন তার মধ্যে একটা অল্প অংশ এখনো পর্যন্ত রূপায়িত হয়েছে, বাদবাকিটা এখনো কিন্তু রূপায়িত হয়নি। এবং কোর্টে যে হলফনামা দিয়ে এসছে আজকে সরকার পক্ষের উকিল যে 14 দিনের মধ্যে সমস্ত জায়গা সিকিউরিটির ব্যবস্থা হয়ে যাবে এবং যা যা অন্যান্য যে দাবিগুলো আছে সেই দাবিগুলো আমরা মিট আপ করে নেব। নজরদারি সেখানে জুনিয়র ডাক্তারদের আছে, আমাদেরও আছে। ফলে কথার খেলাপ হলে কিন্তু আবার ওইভাবেই রাস্তায় নামবে এবং আন্দোলন আরও তীব্র হবে। তাহলে আপনারা দেখে নিলেন যে রাজ্য সরকার থেকে যে দাবি করা হয়েছিল যে গতকাল বৈঠকের ডাক্তারদের যে দাবি ছিল তার মধ্যে 99% কিন্তু মেনে নেওয়া হয়েছে। এই বিষয়ে জুনিয়র ডাক্তার এবং সাধারণ জনগণের যে মতামত তার মধ্যে থেকে জানা যায় যে তাদের যে 5 দফা দাবি ছিল সেই 5 দফা দাবির মধ্যে প্রথম যে দাবি তা কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকার মেনে নেয়নি। এবং তার সাথে সাথে এটা বলা হয় তাদের দাবি ছিল যে কলকাতা সিপি বিনীত গোয়েলের কিন্তু পদত্যাগ চাই। তা নিয়ে তারা বলেন যে বিনীত গোয়েলকে অন্য জায়গায় ট্রান্সফার করা হলেও অন্য জায়গায় যদি সে একই দুর্নীতি দেখা যায় তাহলে কিন্তু বিনীত গোয়েলকে কেউ ছেড়ে দেবে না। অর্থাৎ যে সাধারণ মানুষ আছে তারা কিন্তু বিনীত গোয়েলকে এবং যে রাজ্য সরকারের অন্যান্য যে কর্মসূচি তার মধ্যে কিন্তু নজর রাখবে। ক্যামেরায় অভিরূপের সাথে আমি অনিকেত, আপনারা দেখছেন বিগ নিউজ কলকাতা।